2,29,00,000 টাকার শাড়ি পাঞ্জাবি সহ ভারতীয় কাপড় জব্দ। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হওয়া শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি সহ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রবিবার ৩রা জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সুরমা নদীর সাহেববাড়ি এলাকায় একটি টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরমা নদীর সাহেববাড়ি এলাকায় একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি। এই টাস্ক ফোর্সের অভিযানের মাধ্যমে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা সহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি সহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই। এসব পণ্যের আনুমানিক মূল্য 2,30,00,000 টাকা। আমাদের সীমান্ত এলাকায় ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের টেকনোলজিক্যাল অ্যাপ্লায়ার্স আমরা নিয়মিতভাবে ব্যবহার করছি। আমাদের কৌশলগত পরিবর্তনের ফলে আমরা বড় বড় সিজার করতে সমর্থ হচ্ছি। আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সুরমা নদীর সাহেববাড়ি নিকটস্থ ঘাটে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি এবং এই টাস্ক ফোর্স অভিযানের মাধ্যমে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড়, থান কাপড় এবং শেরওয়ানি সহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই। তো যার আনুমানিক সিজার মূল্য প্রায় 2,30,00,000 টাকা। তো আমাদের সীমান্তে ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করা সহ আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা টেকনোলজিক্যাল যে অ্যাপ্লায়েন্স আমরা নিয়মিতভাবে এটার ব্যবহার করছি এবং আমাদের এই কৌশলগত পরিবর্তনের ফলে আমরা কিন্তু নিয়মিতভাবে এই বড় বড় সিজার করতে আমরা সমর্থ হচ্ছি। তো আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।